এমন যদি হতো আমার দেশের নেতা হতো, আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের নেতা হতো, আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতে কে কেউ আসে অনাহারে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। চিল্লা কোন ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা মালিকু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি আপনাদের সাউন্ড কিছুই তো বুঝলাম না। এই মনিটর চলছে? এই মনিটর তো চলে না, এটা তো চলে না, এটা তো সাউন্ড কি? তাহলে আমি কি কথা কব? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن راعيته. رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কি গো, আপনাদের রাসূলের প্রতি ভালোবাসা নাই নাকি? আছে আছে নাকি? তার একটু দুরূদ শরীফ পড়তে হয় না? রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে দুরূদ যদি এখানে আমরা না পড়ি তাহলে কোথায় পড়া হবে বলেন? কোরআনের মাহফিলে যদি রাসূলের প্রতি দুরূদ না পড়ি, তাই না? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মানুষ সংখ্যা খুব কম, তো কাছে আসলে মহব্বত বাড়বে, যদি দূরে থাকেন মহব্বত কমে যাবে। এই জন্য মহব্বত বাড়াতে চান না কমাতে চান? বাড়াতে চান, তাই তো? একটু মেহেরবানি করে সামনের দিকে আগায় আসেন, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। রাজি আছেন? ওঠেন, একটু মেহেরবানি করে কষ্ট করেন। এই যে যারা মাহফিল কর্তৃপক্ষ অনেক কষ্ট মুজাহাদা করে মাহফিলে অ্যারেঞ্জ করেছে, ব্যবস্থা করেছে, আপনারা একটু সহযোগিতা যদি না করেন তাহলে তো এই কষ্টটা বৃথা। তাদের আল্লাহ পাক তো জাযা খায়ের দান ঠিকই করবেন, কিন্তু তাদের খারাপ লাগবে, কষ্ট লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে, মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসলামী জালসার আজকের সম্মানিত সভাপতি কারি মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক, পরিচালক অত্র মাদ্রাসা, আজকের যিনি প্রধান আলোচক উস্তাজুল উলামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জাকিরুল্লাহ কাসেমি সাহেব সহ আমার পূর্বে যে সকল উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, কোরআনের প্রেমিক সম্মানিত যুবক ভাইরা আমার সামনে উপবিষ্ট তালবুল ইলমেরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আসুন আমরা সকলে মিলে সে মহান রবের দরবারে কালিমাতু শুকুর পড়ি যে আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে ফারেক করে আল্লাহ পাক কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে পৃথিবীর বুকে জান্নাতের একটি টুকরার অংশে আল্লাহ পাক বসার এবং তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মাজলিস এত গুরুত্বপূর্ণ একটি মাজলিস। আজকে আপনারা এই জায়গাতে বসেছেন, হয়তোবা জায়গাটা বালু, এখানে বালি দেখতে পাচ্ছি, বালির উপরে ত্রিপল বিছানো আছে, এরপরে আমরা বসে আছি, খুব বসার মতো পজিশন, জায়গাটা খুব একটা বেশি ভালো নয়। বাকি আল্লাহ পাক এই জায়গা, এই কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিল, এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই জায়গার মর্যাদা এবং আমরা যারা এখানে বসেছি আলোচনা করতে এবং শুনতে, আমাদের মর্যাদা আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মাজলিস শেষে যখন মাহফিল শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তো এই মাজলিস শেষে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে আমাদের জন্য দুইটা ঘোষণা দিবেন, দুইটা সুখবর দিবেন। এক নাম্বার সুখবর হলো বিশ্বনবী বলতেছেন, কুমু মাগফুরাল্লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুমুল হাসানা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হবে এবং যারা মাহফিল শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আলোচনা শুনবে, আমলে নিয়ত করবে, তো আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করবেন, তোমরা এই মাহফিল শেষে এমনভাবে দাঁড়াও, এমনভাবে এখান থেকে উঠে বাসায় যাও যে আল্লাহ পাক তোমাদের জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার সুখবর, দ্বিতীয় নাম্বার তোমাদের জন্য ঘোষণা হলো, অবশ্যই বুদ্দিলা সাইয়্যাতিকুমুল হাসানাত, আল্লাহ পাক তোমাদের আমলকে পরিবর্তন করে দিবেন, অর্থাৎ খারাপ কাজ, বদি কাজ, গুনাহের কাজটাকে
আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ, আরো জয় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দরগাপাড়া হরিপুর এলাকার প্রান্ত ইসলাম প্রেমিক যুবক ভাইদেরকে বলবো, তোমরা এখনো অনেকেই এই মাহফিলকে কেন্দ্র করে যে বাজার বসেছে, রাস্তাঘাট, চা স্টল, মোড়, বাজারে বিভিন্ন জায়গায় বাসায় বাসায় বসে বসে সময় অপচয় করছো। প্রিয় দিনী ভাইয়েরা, মুরব্বি কেরামগণ, আপনারা অনেকে সময় অপচয় করছেন। দেখেন, আমি সব সময় প্রায় মাহফিল একটা কথা বলি, এক বছর বাৎসরিক মাহফিল যেহেতু, একটা বছর অনেক কষ্ট, মুজাহাদা, মেহনত করে এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্যান্ডেল, স্টেজ, সাউন্ড সিস্টেম, হ্যাম্বেল, পোস্টার, প্রচার প্রসার সব কিছু মিলে অনেক কষ্ট আছে। এত কষ্ট করে একটা মাহফিলের অ্যারেঞ্জ করা হলো, ব্যবস্থা করা হলো এলাকাবাসীকে কোরআনের আলোচনা শোনানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আজকে যারা কোরআনের মাহফিল আলোচনা শুনতে আসলো না, তারা মনে করলো বাজার বসেছে, বাজারের দোকানে বসবে, চা স্টলে বসে আড্ডা দিবে। আজকে বুধবারের দিন চলে গিয়েছে, দিন শেষ, এখন রাত্রি, তারিখ চেঞ্জ হয়নি, রাত্রি 9টা বাজে। তো আজকে বুধবারের পরের দিন বৃহস্পতিবার, বৃহস্পতিবারেও কিন্তু ওই জিলাপির দোকান, কসমেটিকের দোকান, ভাজা পোড়ার দোকান বৃহস্পতিবারেও কিন্তু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে কি বড় বাজার আছে, হরিপুর আছে, এরপর কাশিয়াডাঙ্গা আছে, এই বাজারগুলোতে কিন্তু জিলাপি, পেঁয়াজি, কসমেটিক সব কিছু পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু আগামীকালকে আজকের এই কোরআনের মাহফিল কি আর পাওয়া যাবে নাকি? কথা বুঝেন, বুঝতে পেরে আমাকে উত্তর দিবেন। আজকে যে মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা কালকে পাওয়া যাবে নাকি? হবে না। কিন্তু দোকানগুলো থাকবে, আড্ডাখানা ঠিকই থাকবে। এই জন্য সময়কে দাম দিয়ে, সময়ের সৎ ব্যবহার করে এলাকার সকল ইসলাম প্রিয় ভাইদেরকে, যুবকদেরকে বলছি, তোমরা যে যেখানে থাকো না কেন, মাহফিলের সামিয়ানার নিচে চলে আসো। অল্প সময় আলোচনা হবে, অল্প সময়ের মধ্যে আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। বাংলাদেশের বর্তমান কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ, যেটা বলার ভাষা নাই। এজন্য যারা এখনো আশেপাশে বাহিরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, মাইকের আওয়াজ যেখান থেকে শুনতে পাচ্ছেন, মেহেরবানি করে সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য অনুরোধ করছি, সকলেই আল্লাহর হস্তে কোরআনের মাহফিলে চলে আসেন। আমরা সবাই দোয়া করি, যারা এখনো আসতে পারেনি, আল্লাহ পাক প্রত্যেককে কোরআনের মাহফিলে ময়দানে এসে বসার এবং আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুক। সকলে করেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ পাকের শুকরিয়া, রব্বুল আলামিন শারীরিক সুস্থতার মধ্য দিয়ে আজকে আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন, এই মুহূর্তে আমাদেরকে কিন্তু হসপিটালের বেডেও শায়িত রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? পারতেন না? পারতেন। আল্লাহ পাকের সে ক্ষমতা আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবকিছুর চাইতে শক্তিশালী, সবচাইতে বড়। আল্লাহ পাক ইচ্ছা করলে এখনই আমাকে অসুস্থ বানায় ফেলতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই মুহূর্তে সুস্থতা রেখেছেন। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি, যে পরিমাণ তোমাদেরকে প্রতিনিয়ত নিয়ামতে ভরপুর রেখেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা যদি আদায় করতে থাকো, তোমার হায়াতের জিন্দেগি ফুরায়া যাবে, কিন্তু 1000 ভাগের 1 ভাগও শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি, যে নিয়ামতগুলোর কৃতজ্ঞতা যদি আদায় করতে থাকো, পৃথিবীর হায়াত ফুরিয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। চিল্লা কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করলাম, যেই নিয়ামতের কৃতজ্ঞতা কিভাবে আদায় করবে একটা এক্সাম্পল শোনো রে পৃথিবীর মানুষ। এই পৃথিবীর সকল
গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, আর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে পৃথিবীর খাল, বিল, নদী, নালা, সমুদ্রের সব পানিগুলোকে যদি কালি বানায় ফেলো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা লেখা শুরু করে দাও, ও বান্দা শুনে রাখো, জেনে রাখো, লিখতে লিখতে পৃথিবীর সব গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, কালি নামক পানিগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা লিখে বান্দা তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, আরো চলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন, আমরা বুঝতে পারি এই যে প্রতিনিয়ত আমরা যে নিঃশ্বাস গ্রহণ করছি, নিঃশ্বাস ত্যাগ করছি, এই নিঃশ্বাস যদি আল্লাহ পাক 1 মিনিট থেকে 1.5 মিনিটের জন্য বন্ধ করে দেন, নিঃশ্বাস গ্রহণ করা, ত্যাগ করা, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে? সম্ভব নাকি? একটা এক্সাম্পল দেখেন, মোটামুটি 7-8 বছর আগে, মানে একটা পরিচিত ব্যক্তির উদাহরণ দিচ্ছে, এজন্য এটাই আমি বলছি, 7 থেকে 8 বছর আগে হবে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর খালিকুজ্জামান স্যার, ওনার বাসা গেটার রোড, কাজিরগঞ্জ, ভদ্রাতে থাকেন। তো উনি রংপুর ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যাওয়ার সময় রাস্তায় কার অ্যাক্সিডেন্ট করেছিলেন। ওনার এমন একটা কন্ডিশন হয়েছিল, আমার সাথে ওনাদের ফ্যামিলির একটা সম্পর্ক আছে, এই জন্য বলছি কথাটা। প্রায় বাংলাদেশের শ্রেষ্ঠ একটা হসপিটাল অ্যাপোলো হসপিটাল ঢাকাতে, অ্যাপোলো হসপিটালে প্রায় 35 দিন যাবৎ আইসিইউতে ভর্তি ছিলেন। তো এই আইসিইউর কাজ কি ছোট্ট করে বলি, যে আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি আবার গ্রহণ করি, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত। তো মানুষ যখন লাইফ সাপোর্টে যায়, জীবনের একদম শেষ মুহূর্ত, কঠিন একটা সিগন্যাল, রেড সিগন্যাল চলছে, এই মুহূর্তে তাদেরকে কিন্তু আইসিইউতে রাখা হয়, কথা বলেন ঠিক কিনা? তো ওই সময় মানুষকে কিন্তু জীবন দিতে পারে না, জীবনের সহজে যেন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, অক্সিজেন নিয়ে সাপোর্টে থাকতে পারে, এই জন্য আইসিইউতে রাখা। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই আইসিইউর বিল 24 ঘন্টায় কেমন, যারা আইসিইউতে থেকেছেন তারা জানেন। তো ডক্টর খালিকুজ্জামান স্যারের ফ্যামিলির সাথে আমার কথা হলো, 35 দিন যাবৎ আইসিইউতে থাকার শুধু আইসিইউ বিলই এই 35 দিনের জন্য 30 লক্ষর উপরে টাকা দিতে হয়েছে। চিন্তা করে দেখেন, এটা কেন বললাম? আল্লাহ পাক কিন্তু কোনো বিনিময় ছাড়া আমাদেরকে প্রতিনিয়ত নিঃশ্বাস নেওয়া এবং ত্যাগ করার সুযোগ দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাকের এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তোদেরকে আমি এত বেশি নিয়ামত দান করেছি, প্রতিনিয়ত নিঃশ্বাস গ্রহণ করছো, ছেড়ে দিচ্ছ, এইটা যদি বন্ধ করে দিই, তুমি মুহূর্তের মধ্যে জীবন ত্যাগ করবা, মৃত্যুবরণ করবা, বেঁচে থাকতে পারবা না। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আরেকটা উদাহরণ দেই, এরপরে আসল আলোচনার মধ্যে যাব। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বডি দান করেছেন, এই যে 3.5 হাত বডির শক্তি, হাত পা চোখ দেহের অঙ্গগুলো নিয়ে এত বড়াই করি, আমার আল্লাহ আমাদেরকে সুন্দর 2টা চোখ দান করেছেন। রব্বুল আমিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর 2টা চোখ দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তোমাকে যে চোখ দান করেছি, এই চোখ দান করে কিন্তু তোমারে ছেড়ে দেই নাই, তোমার চোখের হেফাজতের দরকার আছে, এই জন্য চোখের উপরে সুন্দর পাপড়ি দান করলাম। আবার বান্দা শোনো, পাপড়ি দান করার পরেও চোখ খুলে যখন দুনিয়ার জমিনে চলবা, গাড়ি চালাইবা, মোটর সাইকেলে চলবা, সাইকেল চালাবা, হাঁটা চলাফেরা করবা, গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় যাবা, বান্দা রাস্তার মধ্যে বাতাসের কারণে ধুলাবালি পড়ে তোমার চোখের মধ্যে ধুলাবালি, ময়লা, পোকামাকড় পড়ে যাবে, এটা স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? বান্দারে খেয়াল করে দেখো, রব্বুল আমিন কি চোখ দান করলেন, এই যে ধুলাবালি ময়লা চোখের মধ্যে আবর্জনাগুলো প্রবেশ করে যায়, এই ময়লাগুলো যদি আমাদের চোখের মধ্যে থেকে যায়, মুহূর্তের মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আমাদের চোখগুলো নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা?
কিন্তু মুফাসসিরগণ লিখেছেন, রব্বুল আমিন বলছেন, বান্দা খেয়াল করে দেখো, তোমার চোখ যেন নষ্ট না হয়, তোমার চোখ যেন হেফাজত হয়, এই জন্য আমি আল্লাহ তোমার চোখের মধ্যে আমার কুদরতি এক জাতীয় রিজার্ভ পানি দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে চোখের মধ্যে আমরা চোখ কান্না করার পরে চোখ দিয়ে পানি বের হয়, এমনিও চোখে কিছু পড়লে চোখে পানি বের হয় না। এটার পিছনে ডাক্তারি সায়েন্স বলছে, আল্লাহ পাক যদি রিজার্ভ পানি, চোখের মধ্যে যে পানি ছিল এটা যদি না থাকতো, তাহলে চোখের মধ্যে একটা পোকা পড়লে, ধুলা বালি ময়লা পড়লে কিছুক্ষণের মধ্যে ধীরে স্থিরভাবে আস্তে আস্তে আমাদের চোখের দেখার ক্ষমতাটা নষ্ট হয়ে যেত। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ পাকেই যে চোখের মধ্যে এক ধরনের পানি দান করেছেন, এবং দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে ধুলা বালি ময়লা এগুলো পড়ে যায়। এই যে আজকে আমি আসার সময় চোখের মধ্যে একটি পোকা পড়েছে, খুব জ্বালা যন্ত্রণা করছিল, তো চোখে পানি মারলে বা চোখের মধ্যে এক জাতীয় পানি আছে, পানি বের হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু চোখটা আরাম পাওয়া যায়। আবার খেয়াল করে দেখবেন, আমরা যখন রাত্রিবেলা শুয়ে পড়ি না, সারাদিনে এমন কিছু ছোট ছোট মাইক্রো লেন্স দিয়ে দেখতে হবে, এমন ছোট ছোট কিছু ধুলাবালি বালিকোনা আমাদের চোখে যায়, যেগুলো আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। তো ওইগুলো সকালে যখন ঘুম থেকে উঠি, চোখের কর্নারে আমরা যেটা বাংলা ভাষায় পেচুর বলি, ময়লা, এটা জমা হয় না? তো আল্লাহ পাক চোখের নির্দেশ দিয়ে রাখেন, এই চোখ, আমি তোকে বানাইছি, আমার বান্দার চোখ যেন নষ্ট না হয়, তোর ভিতরে আমি আল্লাহ পানি দান করেছি, এই পানি ব্যবহার করে চোখের মনি নাড়ানোর মাধ্যমে চোখের পাপড়ির ভিতরে কারিশমা বানাইয়া আমার বান্দার সারাদিনে চলার যে ছোট ছোট ময়লা বালিকুনা গিয়েছে, এগুলো সব পরিষ্কার করে চোখের কর্নার দিয়ে বের করে দিয়ে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা কার কারিশমা? চিল্লায় এখন কার কারিশমা? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে জানিয়েছেন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামতকে বাড়ায়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, কাল কিয়ামতের দিন কঠিন সময় আমি আল্লাহ আমার আযাব দিয়ে তোমার গ্রেফতার করবো। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আমিন বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আমিন তোমারে যেই নিয়ামতগুলো দান করেছি, এই নিয়ামতগুলোর যদি কৃতজ্ঞতা আদায় করো, আমার প্রশংসা করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা তোমার দুনিয়ার জমিনে যে সকল প্রয়োজন, যা যা দরকার হবে, আমি তোমারে যে অবস্থাতে রেখেছি, ওই হালতের উপরে তুমি শুকরিয়া আদায় করো, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার যা প্রয়োজন হবে সকল প্রকার নিয়ামত আমি আল্লাহ তোমারে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমার প্রশংসা না করো, আমার কৃতজ্ঞতা না আদায় করো, তাহলে আমি কথা দিলাম, তোমাদের জানায়া দিলাম, বান্দারে মনে রাখিস, আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, কাল কিয়ামতে যখন আমার সামনে আসবা, আমার আযাব বড় কঠিন, এটা বান্দা মনে রাখো দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? সতর্ক হতে হবে আমার ভাইরা। এজন্য সর্বহালতে আল্লাহর প্রশংসা করে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা করা যাবে? করা যাবে নাকি? যাবে না। আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতি হালতে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে রবের প্রশংসা করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। চিল্লায় একবার আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট মানুষ, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমার উপরে রহম এবং বরকত দেন, সহযোগিতা দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য একটু দোয়া করে দিবেন, এই আয়াতের আলোকে কিছু কথা যেন আল্লাহ পাক আমার মুখ থেকে আপনাদেরকে শোনার ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক এই আয়াতে কি বলছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা দুনিয়ার জমিনে নেতৃত্ব পাবে, লিডারশিপ পাবে, নেতৃত্ববান ব্যক্তি যারা হবে, এক কথায় যারা নেতা হবে, আল্লাহ পাক এই সকল মানুষদেরকে দুনিয়ার জমিনে 4টা কর্মসূচি দান করেছেন। চিল্লা এখন কয়টা কর্মসূচি? আরো জোরে বলেন না, কয়টা কর্মসূচি?
4টা কর্মসূচি। এবার আমি নেতা শব্দ ইউজ করলাম। নেতা মানে মনে করেন না বাংলা জমিনে যারা প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, এরপরে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এরাই যে শুধু নেতা, এখানে কিন্তু এটা নয়। তাফসিরে ফি জিলালিল কুরআন, তাফসিরে মাআলিফুল কুরআন, তাফসিরে আনোয়ারুল কুরআন, তাফসিরে উসমানী, এ ধরনের তাফসিরগুলো খুলে দেখেন। মুফাসসিরগণ এই তাফসিরের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক পৃথিবীর সকল দায়িত্ববান ব্যক্তি, যাদের অধীনস্থ কিছু ব্যক্তিবর্গ থাকে, এ সকল মানুষদেরকে এই আয়াতের অন্তর্ভুক্ত করে আল্লাহ পাক 4টা জিম্মাদারি দিয়েছেন। কয়টা জিম্মাদারি? 4টা জিম্মাদারি। আমার ভাইরা, রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রব্বুল আমিন জানালেন, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনে যারা নেতা হবা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য 4টা কর্মসূচি দিলাম। এই 4টা কর্মসূচি যদি ধারাবাহিকভাবে পালন করতে পারো, 4টা কাজ যদি দুনিয়ার জমিনে নেতা হয়ে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ তোমারে কথা দিলাম বান্দা, তোমার এই দায়িত্ব পালন করার জন্য কাল কিয়ামতে কঠিন সময় আমি আল্লাহ তোমারে জান্নাতি বান্দা ঘোষণা করে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন আকামুস সালাহ, 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে। এই নামাজ কায়েম করা মানে শুধু আমি ফজরের নামাজ পড়বো, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমি অফিসের বস হয়ে নামাজে যাব, আমার কর্মচারীরা অফিসে বসে বসে কাজ করবে, আমি সমাজের এলাকার মেম্বার হয়ে নামাজ পড়বো, ইবাদত করব, আমার সমাজের মানুষেরা চুরি ডাকাতি, চিন্তায়, রাহাজারি, জেনা ব্যভিচারে লিপ্ত থাকবে, তারা নামাজ পড়বে না, এমনটা হবে না। নামাজ কায়েম করা মানে নিজেকেও পড়তে হবে, আমার অধীনস্থ ব্যক্তিবর্গদেরকে নামাজের তাগিদ দিতে হবে, তারা যেন নামাজ পড়ে সে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে বাবারা নামাজ পড়ে, ছেলেদেরকে নামাজে ডাকে না। কিল্লা এখন ঠিক কিনা? বাবারা মনে করে, মায়েরা মনে করে, আরে এই শীতের কনকনে শীতের মধ্যে বাচ্চাকে ডাকবো, বাচ্চাকে ডেকে নামাজে তুলবো, ওর ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে, সকালে স্কুলে যে প্রাইভেটে যে ভালোভাবে কাজ করতে পারবে না, চোখ ঢুলবে অথবা ঘুম আসবে, পেরেশানি লাগবে, আমরা নামাজে ডাকি না। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রব্বুল আমিন জানালেন, পৃথিবীর মানুষ, তুমি বাবা হয়েছ, তার মানে হলো তোমার পরিবারের নেতা, তোমার অধীনস্থ তোমার স্ত্রী আছে, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন যারা তোমার অধীনস্থ, তোমার পরিবারস্থ লোক আছে, তারা, তাদের প্রত্যেকের নেতা হলা তুমি বাবা। সুতরাং তুমি নিজে নামাজ পড়তে হবে, তোমাকে নামাজ পড়া লাগবে, আর তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবারস্থ আরো ছোট ভাই যারা আরো থাকবে, তাদের প্রত্যেককে নামাজের কথা বলা লাগবে, তারা যেন নামাজ পড়ে। এই জিম্মাদারি রব্বুল আমিন কিয়ামতে তোমারে জিজ্ঞাসা করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কিন্তু জিজ্ঞাসা করবেন, তুমি যে নামাজ পড়েছো, তোমার ছেলে কি নামাজ পড়লো নাকি দেখেছো? তোমার স্ত্রী নামাজ পড়েছে কিনা তুমি খোঁজ রেখেছো? আল্লাহ পাক কিন্তু ছেলে, মেয়ে, স্ত্রী, দ্যাট মিনস আমার পরিবারস্থ যে সকল লোক, ওই পরিবারের লোকের যেহেতু নেতা আমি দায়িত্ববান ব্যক্তি, সুতরাং আমার আল্লাহ রব্বুল আমিন ওই পরিবারের লোকের নামাজের বিষয়ে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবেন। চিল্লা কোন ঠিক কিনা? একইভাবে আমার ভাইরা, এই সমাজের যে নেতা হবে, আমরা ভোট দিয়ে যাকে মেম্বার বানাবো, চেয়ারম্যান বানাবো, এমপি, মন্ত্রী বানাবো, তাদেরকেও কিন্তু আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার নেতা, তোমারে আমি ক্ষমতা দিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, সমাজের মণ্ডল বানাইছিলাম, তুমি তো নিজে হয়তো বা নামাজ পড়েছো অথবা পড়ো নাই, কিন্তু তোমার হাতে যে সমাজের ক্ষমতা ছিল, তোমার হাতে সমাজের দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালন করে আমি আল্লাহ তোমারে যে দায়িত্ব দিয়েছি, 4টা কর্মসূচি দিয়েছি, এই 4 কর্মসূচির প্রথম কর্মসূচি আকামুস সালাহ, তুমি নামাজ তোমার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছো কিনা আমারে জবাব দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমার ভাইরা, সংক্ষিপ্ত করে বলি, এরপরে
ওয়া আতাবুজ যাকাত, আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় নাম্বার বলবেন, ও বান্দা তোমাকে নেতা বানাইছিলাম, তোমার অধীনস্থ ব্যক্তিরা নামাজ পড়েছে, তোমার অধীনস্থ ব্যক্তিরা দ্বিতীয় নাম্বার কর্মসূচি যাকাত প্রদান করেছে কিনা তুমি কি খোঁজ খবর রেখেছ? কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের নিয়ম হলো আমি ধনী, আমার যাকাত ফরজ হয়েছে। আমাদের সমাজের যারা নেতা ছিল তাদের যাকাত ফরজ হয়েছে, তারা নিজেরা তো যাকাত দেওয়া দূরের কথা, নিজেরা তো দেয় নাই, বরং আরো সমাজের মানুষেরা যারা যাকাত দিয়েছে বিভিন্ন ফান্ডের মাধ্যমে, ওই ফান্ডের মধ্যে যাইয়া নেতৃত্বর ভাব দেখাইয়া গরিবের হক, অসহায় এতিম দরিদ্রদের হক নষ্ট করে নিজেরা গরিবদের যাকাতের টাকাও আত্মসাৎ করেছে। চিল্লা কোন ঠিক কিনা? আমার সমাজের নিয়মটা এমনই ছিল আমার ভাইরা। এজন্য আল্লাহ পাক কিন্তু জিজ্ঞাসা করবেন তুমি নিজে যাকাত প্রদান করেছো কিনা, এবং তোমার অধীনস্থ সমাজের ব্যক্তিরা, তোমার জনগণ, তোমার পরিবারস্থ লোক যাদের উপরে যাকাত আমি আল্লাহ ফরজ করেছিলাম, তাদের নেসাব ছিল, তারা যাকাত দিয়েছে, মাহফিল করে, তারা ইসলামের পথে, কোরআনের পথে বেশি অগ্রসর। আমাদের রাজশাহী থেকে আমি যেটা ক্যালকুলেশন করে পাইছি, কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কিন্তু এদিকের লাইনে আছেন, তো এখন অল্প মানুষ, তারপরে আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি কথা বলেন, আলোচনা অল্প সময় হবে, করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? আর ফজিলতের কথা শুরুতেই বলে দিয়েছি, যারা শেষ পর্যন্ত থাকবেন, যাই হোক না কেন আলোচনা, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক আমাদের যে দুইটা স্পেশাল ফজিলত সেটা দান করবেন। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইরা, চতুর্থ নম্বরে রব্বুল আমিন কর্মসূচি দিলেন, ও দুনিয়ার নেতারা শোনো, ওয়ানাহাউ আনিল মুনকার, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়াতে নেতা হয়েছ, দুনিয়াতে দায়িত্ব গ্রহণ করেছ, এজন্য তোমার 4 নাম্বার কর্মসূচি হলো তুমি দুনিয়ার মানুষকে, তোমার অধীনস্থ ব্যক্তিবর্গদেরকে, তোমার সমাজের প্রজাদেরকে, তোমার পরিবারস্থ অন্যান্য লোকদেরকে দুনিয়ার সকল খারাপ ফাহিশা কাজ থেকে নিষেধ করতে হবে। ঠিক কিনা বলেন? আইনটা কার? এই কথা কর, আইন কার? আল্লাহর আইন। আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, দুনিয়ার কোনো আইনের প্রয়োজন হবে না। আল্লাহর আইন বাস্তবায়ন হলে দুনিয়াটা সুন্দরভাবে চলবে। চালাবেন যিনি, তিনি কে? কথা বলেন, আল্লাহ। আমার ভাইরা, রিসেন্ট যে প্রেক্ষাপট, বিশ্বাস করেন আমি যেদিন এই মাহফিলের দাওয়াত পাইছি, মনে মনে একটা চিন্তা ভাবনা করেছিলাম, এবছরের শেষ মাহফিল যেইটা হবে, সেই মাহফিলটাতে আলোচনা করব পিতা মাতার হক সম্পর্কে। এটা আমার একদম নিয়ত ছিল আগে থেকেই। তো আমি এখন পর্যন্ত দেখছি আজকে 26 তারিখ, 2 তারিখ থেকে রোজা শুরু হবে। আমার নিয়ত ছিল এ মাহফিলে আলোচনা করব পিতা মাতার হক সম্পর্কে। সামনে রমজান আসছে, রমজানের পরে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে ভর্তির একটা সিজন, ঠিক কিনা বলেন? তো কওমি মাদ্রাসাতে ভর্তির সিজন যদি হয়, তো এখন পিতা মাতাকে আমি, আমার অধিকাংশ আলোচনা হয় মুরব্বীদেরকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে আমি আলোচনা করে থাকি। তো আমার চিন্তা ভাবনা ছিল শেষ মাহফিলটাতে আলোচনা করব মুরব্বীদেরকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে, বাবাদেরকে নিয়ে, যেন সন্তানকে রমজানের পরে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় ভর্তি করে। এটা আমার দিল থেকে মানে নিয়ত ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশের এই রিসেন্ট যে প্রেক্ষাপট সবাই জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আজকে পত্রিকা খুললেই, টিভি নিউজ দেখলেই, এরপরে ফেসবুক খুললেই, মোবাইলে ঢুকলেই খালি ধর্ষণ আর ধর্ষণ, চুরি আর ডাকাতি। কথা বলেন ঠিক কিনা? তো বাংলা জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা হয়নি। কোরআনের আইন নাই, সংসদে কোরআনের নিয়ম চলে না, বাংলাদেশের সংবিধানের মধ্যে কোরআনের কোনো আইন চালু নাই, যার কারণে আজকে এই অবস্থা। বিশ্বাস করে 1টা 2টা 4টা 5টা জেনার শাস্তি বাইতুল মুকাররমের সামনে, প্রকাশ্য ধর্ষণের শাস্তি যদি দেওয়া হয়, বাংলা মানুষ এইটা দেখে যারা ধর্ষণ করার চিন্তা ভাবনায় থাকে ওরা কিন্তু সবার আগে ভালো হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমার বাংলা জমিনের শাসন নাই, কোরআনের আইন নাই, যার কারণে আজকে অবস্থা। গতকালকেও আমারে একজন বলছে, ভাই তুমি তো খুব বাহিরে দৌড়াদৌড়ি করো, রাস্তাঘাটে চলাফেরা করো, মোটরসাইকেলে বেশি দৌড়াও, বিশেষ করে রাত্রে বাসায় আসো, খুব রিস্কি অবস্থা চলছে দেশের মধ্যে, জানের হেফাজত পাওয়া যাচ্ছে না, গাড়ির হেফাজত, অর্থের হেফাজত পাওয়া যাচ্ছে না, একটু সাবধানে চইলো। কারণ হলো আমরা প্রত্যেকেই জানি কি কন্ডিশন বাংলা জমিনে চলছে। কিল্লা এখন ঠিক কিনা?
আমার ভাইরা, এই কন্ডিশনগুলো পরিবর্তন হবে, ওই সময় পরিবর্তন করা সম্ভব হবে যখন বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিনের আমলে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয়েছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এমন নেতা ছিলেন, এমন নেতৃত্ব দিয়েছেন, সমাজের মধ্যে এক চুল পরিমাণও কোনো আমানতের খেয়ানত তাদের দ্বারা হয় না। চিল্লা কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন, রাষ্ট্রের কাজের মধ্যে নিজ ঘরে অথবা অফিস রুমে রাষ্ট্রের কাজ করছেন, বাতি জ্বালিয়ে। এমন সময় হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে চলে আসলেন। বললেন, আবু বকর, আমি আপনার সাথে কিছু আলাপ করতে চাই, কিছু কথা আছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, আলী, তুমি আমার সাথে কি বিষয়ে কথা বলবা সেইটা আগে বলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার সাথে আলাপ করব, কথা বলবো, পরামর্শ করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বাতিটা জ্বলছিল, বাতিটা নিভিয়ে দিলেন, ফু দিয়ে বন্ধ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন, হায় আফসোস, আমি মেহমান হিসাবে আসলাম। আমি আসার পর আমি আলী হওয়ার পরেও রাসূলের জামাই, আমি কথা বলবো আমি কথা বলবো আবু বকরের সাথে। আবু বকর আমার সামনে বাতিটা নিভায় অন্ধকারে রাখলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর মন খারাপ। এই মন খারাপের কারণ বিস্তারিত বললেন, আলী শোনো, আমি এখন বসে বসে রাষ্ট্রের কাজ করছিলাম, এমন সময় তুমি এসেছ। রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করা তেলের বাতি এখানে জ্বলছে, তুমি এখন এসে তোমার ব্যক্তিগত আলাপ আমার সাথে করবা, আর আমি রাষ্ট্রের টাকার বাতি দিয়ে তোমার সাথে ব্যক্তিগত আলাপ করব। রব্বুল আমিন যদি কিয়ামতের দিন কঠিন সময় আমারে জিজ্ঞাসা করেন, আবু বকর, সেদিন তুই আলীর সাথে আলাপ করেছিলি রাষ্ট্রের টাকা দিয়ে কিনা তেল দিয়ে, সুতরাং আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না। এই জন্য আলী শোনো, আমি বাতি নিভায়া দিলাম, এখন তোমার সাথে আমার ব্যক্তিগত আলাপ হবে, কোনো সমস্যা নাই। রাষ্ট্রের কাজ যখন করব তখন আবার সেই বাতি জ্বালাইয়া করব, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য তাদের মধ্যে আমানতদারিতা ছিল। আমানতের কারণে কোরআনের আইন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার কারণে তাদের আমলে কোনো সমস্যা হয় নাই। চিল্লা এখন ঠিক কিনা? নেতা যদি আবু বকরের মতো, উমরের মতো হতো, আমার বাংলার জমিনে বর্তমান জেনা, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো সবকিছু বন্ধ হয়ে যেত। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইরা, নেতা ছিলেন হযরত ওমর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতৃত্ব যখন দিয়েছেন, যখন আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা হয়েছেন, তখন তিনি রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন। হঠাৎ করে একদিন তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলেন। রাত্রিবেলা দেখছেন মরুভূমির এক প্রান্তরে এক ছোট্ট ঘরের মধ্য থেকে গানের আওয়াজ আসে। কে জানি বিরহের গান গায়। একজন মহিলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আরে আমার রাষ্ট্রে কোরআন দিয়ে পরিচালনা করা হয়, কোরআনের আইন আমার রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন আছে, কার এত বড় সাহস আমার রাষ্ট্রে কোরআনের আইনকে অমান্য করে ফায়সা গান বাজনা করে, গান গায়। রাগান্বিত হয়ে ওই বাসার সামনে চলে গেলেন। আমার ভাইরা গভীর মনোযোগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসার সামনে গিয়ে গেটে নক করলেন। বারবার গেটে নক করার পর গেট যখন খোলা হলো না, গেট কেউ ভিতর থেকে খুললো না। এবার পিছনের দরজা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর দেখছেন একজন যুবতী মহিলা বিরহের গান গায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, মহিলা, তুমি কেন গান গাচ্ছ? তুমি কি জানো না আমি আমিরুল মুমিনিন,
এই রাষ্ট্রকে চালাই, রাষ্ট্রটাকে পরিচালনা করি কোরআন দিয়ে। তুমি কি জানো না কোরআনের মধ্যে রব্বুল আমিন গান বাজনাকে হারাম করেছেন? এই গান বাজনা হারাম হওয়া সত্ত্বেও তুমি কেন গান গাচ্ছ? তুমি কি এই আইন জানো না? রব্বুল আমিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য আইন করে দিলাম, নিয়ম করে দিলাম, দুনিয়ার জমিনে যত প্রকার ফাহিশা গান বাজনা আছে সব কিছু তোমাদের জন্য হারাম। চিল্লা কণ্ঠে কেডা? রব্বুল আমিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দারা শোনো, দুনিয়ার জমিনে সকল প্রকার অশ্লীল ফাহিশা গান বাজনা তোমাদের জন্য হারাম। ও মহিলা, আমি আমিরুল মুমিনিন এই রাষ্ট্রটাকে কোরআন দিয়ে চালাই, আর তুমি কেন গান গাচ্ছ? তোমার তো সাহস কম নয়। একথা শুনে ওই যুবতী মহিলা আমিরুল মুমিনের দিকে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন শোনেন, আমি না হয় বুঝলাম একটা আইনকে অমান্য করেছি, কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমাকে অমান্য করে আমি গান গাইছি, মেনে নিলাম। কিন্তু আমিরুল মুমিনিন শোনেন, এই মুহূর্তে আপনি আমার সামনে কুরআনুল কারীমের চারটা আইন অমান্য করে আমার সামনে বসে আছেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, সামান্য একজন মহিলা গান গায়, ও আবার আমিরুল মুমিনিনের 4টা কোরআনের আইনের ভুল ধরে। নাউজুবিল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন? কন্ত আশ্চর্যের ব্যাপার না আমার ভাইরা? এই আলোচনাগুলো যখন মোতালা করা হয় নিজেদের মধ্যে হাসি লাগে, অনেক সময় আশ্চর্য লাগে। আজকে আমার জমিনে বাংলার বর্তমান প্রেক্ষাপটে আমাদের মা বোনেরা কোরআনের শিক্ষা তো দূরের কথা। আচ্ছা, এই মহিলা যে গান গাচ্ছে সে একটা অপরাধ করলো, মেনেও নিল, হলো এক ধরনের, কিন্তু আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা ভুল ধরছে কোরআনের রেফারেন্স দিয়ে, তার মানে তার মধ্যে কোরআনের জ্ঞান আছে। চিল্লা কোন ঠিক কিনা আমার ভাইরা? আমিরুল মুমিনিন রাগান্বিত, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা রাগ বেশি। সবাই জানেন না এটা? হাদিস জানেন না? বিশ্বনবীর দরবার থেকে একজন মুসলমান আর ইহুদি বিচার নিয়েছে, মুসলমানের পক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেননি, ইহুদির পক্ষে করেছেন। হাদিস সবাই জানেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলে, উমর আমার বিচার করে দেন। সানি বিচার? কিসের সানি বিচার? বিশ্বনবী আলাইহিস সালাম বিচার করেছে, কিন্তু আমি মুমিন মুসলমান, আর ওই ইহুদি, কিন্তু রায় তো ওর পক্ষে দিয়েছে, অথচ আমি মুসলমান, তো আপনি বিচারটা করে দেন। প্রথম বিচার কে করেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তুমি দাঁড়াও, যেহেতু রাসূল প্রথম বিচার করেছে, তুমি মুসলমান দ্বিতীয় বিচারের জন্য আমার কাছে এসেছো, দাঁড়াও তুমি, আমি তোমার বিচার করে দিচ্ছি। ঘরের মধ্যে গেলেন, ধারালো তরবারি নিলেন, তরবারি উন্মুক্ত করে বাহিরে এসে এক আঘাতে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলেন, আর চিল্লা ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ শোনো, যেই মুসলমান রাসূলের বিচার মেনে নিতে পারে না, যেই মুসলমান রাসূলের আইন মেনে নিতে পারে না, তার দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তোমার রাদিয়াল্লাহু রাগিত মানুষ, রাগান্বিত মানুষ, সবাই জানেন। তো এই মহিলা যখন উমরের ভুল ধরে, 4টা আইন অমান্য করেছে, উমর রাদিয়াল্লাহু এমনি তো মেজাজ খারাপ, আমার রাষ্ট্রের মধ্যে গান গায়, এর সাহস কত বড়। এবার জিজ্ঞাসা করে, আবার বলে আপনি তো 4টা ভুল করেছেন। আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা কি কও, তোমার মাথা না ঠিক আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার মাথা ঠিক আছে নাকি? তুমি আমি আমিরুল মুমিনিন, আমার 4টা ভুল ধরছো, আমি 4টা অমান্য করেছি, এটা কি বলো? মহিলা বলছে, আমিরুল মুমিনিন মাথা আমার ঠিক আছে। আমিরুল মুমিনিন বলছেন, তাহলে তুমি আমারে বলো কি 4টা আইন অমান্য করলাম? ওই শিক্ষিত কোরআনের শিক্ষায় শিক্ষিত মহিলা বলছে, আমিরুল মুমিনিন শোনেন, 1 নম্বরে আপনি কি আইন অমান্য করলেন? কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, রব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। মহিলা বলছে, আমিরুল মুমিনিন শোনেন, আল্লাহ রাব্বুল আমিন
সূরা হুজরাতের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা আইন দিয়েছেন, একটা নিয়ম দান করেছেন। নিয়মটা হলো, দুনিয়ার কোনো মানুষ যদি কারো বাসার মধ্যে বেড়াতে যায়, কোনো কারণে অন্যের বাসায় যায়, তাহলে তাকে বাসার মেন গেট দিয়ে অনুমতি ক্রমে প্রবেশ করতে হবে। মেন গেট দিয়ে ছাড়া বাসার পিছনের গেট দিয়ে, দ্বিতীয় গেট দিয়ে অথবা গোপন গেট দিয়ে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্রবেশ করার হুকুম দেননি, অনুমতি দেননি। আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আপনি আমার বাসায় প্রবেশ করেছেন, কিন্তু আমার বাসার মেন গেট দিয়ে প্রবেশ করেননি, আমার বাসার পিছনের গেট দিয়ে ঘুরে এসেছেন। এই জন্য সূরা হুজরাতের 4 নম্বর আইনটাকে এই মুহূর্তে আপনি অমান্য করেছেন। ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন প্রথম গেট দিয়ে ঢোকার জন্য চেষ্টা করেছে, বারবার নক দিয়েছে, কিন্তু গেট খুলেনি। রাগে পিছনে গেট দিয়ে চলে গিয়েছেন। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন এবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহিলা, মেনে নিলাম, এবার তুমি বলো দ্বিতীয় নাম্বার কোন আইন আমি অমান্য করলাম? না বলতে পারলে কিন্তু তোমার খবর আছে। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিনকে ওই মহিলা শুনিয়ে দিচ্ছেন। ওমর, আপনি সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, রব্বুল আমিন কি বলেছেন এই আয়াতের মধ্যে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আমিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহু আকবার পড়েন।